বন্ধুরা, ভ্যাকসিন নিয়ে গোটা দুনিয়া থেকে সুখবর আসছে। যদি সবকিছু ঠিক থাকে তবে রাশিয়ান ভ্যাকসিনের উৎপাদন ভারতেই হবে। এর সাথে আরও একটি বড় সুখবর হলো, ভারত বায়োটেক কোম্পানি ল্যাবে অ্যান্টিবডি তৈরি করবে, যা দিয়ে করোনা রোগীদের চিকিৎসা করা হবে। ওইদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুনিয়ার সমস্ত দেশে কিভাবে ভ্যাকসিন পৌঁছে দেবে তার প্ল্যান করেছে। এর সঙ্গেই আপনাদের করোনার ওপর হওয়া বিভিন্ন রিসার্চের তথ্য দেব, যা করোনা সংকটে আপনাদের কাজে আসতে পারে। দেশে দ্রুত বাড়ছে সুস্থতার হার। দেশে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কিন্তু এরই মাঝে সংক্রমণ থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা প্রায় 22.5 লাখ হয়ে গেছে। সংক্রমণে টোটাল কেসেস 30 লাখ হতে চলেছে, যার মধ্যে অ্যাক্টিভ কেসেস মাত্র 7 লাখের মতো। প্রায় 22.5 লাখ লোক সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। দেশের জন্য সবচেয়ে বড় সুখবর, সুস্থতার হার বেড়ে 74.62% হয়ে গেছে, যেখানে মৃত্যু রেট কমে 1.89% হয়েছে। ICMR এর মতে ভারতে একদিনে 8 লাখ স্যাম্পেলের টেস্ট হচ্ছে। ভ্যাকসিন নিয়ে ভারত সরকারের বড় দাবি, যদি সবকিছু ঠিক থাকে তবে ভারত এই বছরেই করোনার ভ্যাকসিন বাজারে আনবে। দেশে তৈরি 2 ভ্যাকসিন এই বছরের শেষে উপলব্ধ হতে পারে। এই দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর হর্ষবর্ধনের। উনি বলেন, ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিন 2020 শেষের দিকে লঞ্চ করতে পারে। আমরা 2021-এর শুরুর দিকে এই ভ্যাকসিন ব্যবহারে সক্ষম হতে পারি। দুনিয়া জুড়ে ভ্যাকসিনের ট্রায়ালকে ফাস্ট ট্র্যাক করা হচ্ছে। স্বদেশি টিকার ট্রায়াল এই বছরের শেষে সম্পন্ন হতে পারে। ততদিনে আমরা বুঝতে পেরে যাব এই টিকা কতটা কার্যকরী। হর্ষবর্ধন বলেন, ভারত সবচেয়ে বড় ভ্যাকসিন নির্মাতা দেশ। ভারত দুনিয়ার প্রয়োজনীয় ভ্যাকসিনের 2/3 সাপ্লাই করে। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। গোরখপুরে হবে অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল। ভারত বায়োটেক এবং জাইরাস ক্যাডিলার ভ্যাকসিনের পর এবার গোরখপুরে হবে অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল। ICMR গোরখপুরের বাবা রাঘব দাস মেডিকেল কলেজকে ট্রায়ালের অনুমতি দিয়ে দিয়েছে। ICMR ডিরেক্টর রজনীকান্ত মিডিয়াকে দেওয়া তার বয়ানে জানান, ট্রায়ালের অনুমতি চলে এসেছে, আর কিছুদিনের মধ্যে ট্রায়াল শুরুও হবে। অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল করা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া BRD-তে ভ্যাকসিন উপলব্ধ করবে, কিন্তু তার আগে সেখানে ট্রায়ালের ব্যবস্থাপনাকে খতিয়ে দেখা হবে। ডক্টর রজনীকান্তের মতে, ভ্যাকসিন ট্রায়ালের জন্য ল্যাব এবং টিম তৈরি আছে। সিরাম ইনস্টিটিউটের তরফ থেকে ট্রায়ালের জন্য প্রোটোকল মিললে ট্রায়াল শুরু করা হবে। ভারত বায়োটেক ল্যাবে তৈরি করবে অ্যান্টিবডি। বন্ধুরা, করোনা ভাইরাসের সাথে লড়ার জন্য সব রকম প্রিপারেশন নেওয়া হচ্ছে, আর এর জন্য CSIR ল্যাবে অ্যান্টিবডি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। বন্ধুরা, এই অ্যান্টিবডি তৈরির দায়িত্বভার ভারত বায়োটেককে দেওয়া হয়েছে। পুনের ন্যাশনাল সেন্টার ফর সেল সায়েন্সেস ভারত বায়োটেককে এই কাজে সহায়তা করবে। ভারত বায়োটেকের তরফ থেকে বলা হয়েছে, ল্যাবে মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করা হবে, যা করোনা সংক্রামিত রোগীদের চিকিৎসায় ভীষণই কার্যকর হবে। এর দরুন সুস্থ হয়ে যাওয়া মানুষের শরীর থেকে অ্যান্টিবডি মিলবে। মূলত 1 সপ্তাহ পর সুস্থ হওয়া মানুষের রক্তে এই অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডি নিয়ে ল্যাবে ওর জিনের ক্লোন তৈরি করা হবে। WHO জানালো, ভ্যাকসিন নিয়ে তার নিজের প্ল্যান। করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে বড় বড় দেশের মধ্যে যে রেস লেগেছে, তাতে বাকি দেশের জন্য সংকট বেড়েছে। এই সমস্যাকে দূর করার জন্য WHO প্রক্লিওরমেন্ট প্রোগ্রাম কোভ্যাক্স এনেছে। এতে ভ্যাকসিনের ডেভেলপমেন্ট, প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশনে সবার সৌভাগ্য সুনিশ্চিত হবে। ভ্যাকসিন যাতে দুনিয়ার সমস্ত দেশ পায়, সেই জন্য WHO এই প্ল্যান এনেছে। WHO চায় ভ্যাকসিন কোন কোন দেশ পাবে তার নির্বাচন দুভাবে হোক। হয় দুনিয়ার সমস্ত দেশকে তার জনসংখ্যা দেখে ভ্যাকসিনের ডোজ দেওয়া হোক, নয়তো দেশগুলোকে তার জনসংখ্যার বিপদের মাপকাঠিতে আঁকা হোক, আর তারপর প্রাথমিকভাবে ভ্যাকসিন দেওয়া হোক। WHO মতে ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কারদের সর্বপ্রথম টিকা দেওয়া হোক। এছাড়া 65 বছরের বেশি বয়সী মানুষ এবং বিপদসীমার মধ্যে থাকা মানুষদের প্রাথমিকভাবে ভ্যাকসিন দেওয়া হোক। দিল্লি এয়ারপোর্টে থার্মাল স্ক্যানার দিয়ে সংক্রমিতদের চিহ্নিতকরণ। দেশে করোনার সংক্রমণ বেড়েই যাচ্ছে, এর থেকে বাঁচার জন্য নানা উপায়ের অবলম্বন নিতে হচ্ছে। সংক্রমিতদের চিহ্নিত করতে নতুন নতুন টেকনিক আরোপ করা হচ্ছে। এর জন্য সেখানে থার্মাল স্ক্যানার এবং ক্যামেরা দিয়ে যাত্রীদের স্বাস্থ্যের উপর নজর রাখা হচ্ছে। এই স্ক্যানার দূর থেকে যাত্রীদের দেহের তাপমাত্রা স্ক্যান করতে পারে। এই টেকনিক ভীষণই কার্যকর প্রমাণিত হচ্ছে। শুরুর দিকে যাত্রীদের দেহের তাপমাত্রা মাপার জন্য হাতের থার্মাল স্ক্যানার ব্যবহার করা হতো, কিন্তু সেটা অতটা সুরক্ষিত ছিল না। যেই কারণে এয়ারপোর্টে পরে আলট্রা মডার্ন থার্মাল স্ক্যানার এবং ক্যামেরা লাগানো হয়েছে। তৈরি হয়েছে করোনা ভাইরাসকে ধ্বংস করা মাস্ক। করোনা সংক্রমণ থেকে বাঁচার জন্য মাস্ক পরার উপদেশ দেওয়া হচ্ছে, কিন্তু মাস্ক পরে কেবল ভাইরাসের থেকে বাঁচা যায়, ভাইরাসকে শেষ করা যায় না। কিন্তু বন্ধুরা, কলকাতা যাদবপুর ইউনিভার্সিটির এক ছাত্র ইলেকট্রিক মাস্ক তৈরি করেছে, যেটা শুধু সংক্রমণ থেকেই বাঁচাবে না, বরং আশেপাশে থাকা করোনা ভাইরাসকে ধ্বংস করে দেবে। এটা শুধু করোনাই নয়, সব ধরনের ভাইরাসকে ধ্বংস করে দেবে। মার্কেটের 3 লেয়ার সার্জিক্যাল মাস্কের তুলনায় এটা বেশি এফেক্টিভ হবে। ওই মাস্কে উৎপন্ন ইলেকট্রন চুম্বক প্রবাহ তার রেঞ্জের মধ্যে আসা যে কোনো ভাইরাসকে নষ্ট করে দেবে। আচ্ছা, আপনাদের কি মনে হয়, ভারত কি পারবে দুনিয়ার আগে করোনা যুদ্ধকে জয় করতে? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান।
সৌম্য এস দত্ত এবং শুভঙ্কর দে সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলি তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।